আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আপনাদের জন্য নতুন মোড়কে পুরনো রেসিপি দেখাবো বলে চলে এলাম। ৮০-র দশকে নুডলস রান্না। কথাটি শুনে অনেকে হয়তো অবাক হচ্ছেন, এসব আমি কি বলছি? ৮০-র দশকের রান্না। হ্যাঁ বন্ধুরা, ঠিক বলছি। আমরা যখন ছোট ছিলাম সেই সময়ে যেভাবে নুডলস রান্না করা হতো, আজ আমি ঠিক সেভাবেই রান্না করব নুডলস। আশা করি আপনাদের খারাপ লাগবে না। তাহলে আপনারা দেখতে থাকুন ৮০-র দশকের নুডলস রান্না। আসুন তো আমরা নুডলসের সাথে পরিচিত হয়ে নিই আগে। দেখুন, এই নুডলসই পাওয়া যেত সেই সময়। এই নুডলসের প্যাকেটের ওজন ৩০০ গ্রাম। পুরোটাই রান্না করব। ছোটবেলাতে বাড়িতে যখন নুডলস রান্না হবে, অন্যরকম একটি ব্যাপার ছিল। ৮০-র দশকের রান্নাটি আপনাদের সাথে শেয়ার করি। প্যাকেট থেকে নুডলস বের করে নিলাম। নুডলসগুলো সেদ্ধ করার আগে ভেঙে নিচ্ছি। তবে আপনারা যদি চান নাও ভাঙতে পারেন। এবার চলুন আমরা নুডলস সেদ্ধ করে নিই। পাত্রে পরিমাণ মতো পানি বসিয়ে রেখেছি আগে থেকেই। এই পানিতে লবণ দিচ্ছি ১ চা চামচ আর তেল দিচ্ছি ২ চা চামচ। ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করি। এর মধ্যে ফুটে উঠেছে পানি। এবার নুডলস দিয়ে দিলাম। যদিও প্যাকেটের গায়ে লেখা আছে ৪-৫ মিনিট, তবে আমার মনে হচ্ছে ৪-৫ মিনিটে সেদ্ধ হবে না। ৩-৪ মিনিট হয়েছে দেখতে পাচ্ছি। বন্ধুরা, এর মধ্যে নুডলস এখনও সেদ্ধ হয়নি। নুডলস সেদ্ধ হতে থাক। ৮০-র দশকে ঘরোয়াভাবে কীভাবে নুডলস রান্না করা হতো ঠিক সেভাবেই রান্না করে দেখাবো। কী ধরনের সবজি দিয়ে সাধারণত নুডলস রান্না করা হতো দেখে নিচ্ছি। আমি নিয়েছি ২ ধরনের সবজি। কাঁচা পেঁপে এরকম কুচি করে নিয়েছি। মাঝারি একটি পেঁপে অর্ধেকটা নিয়েছি। আর নিয়েছি গাজর। গাজরও এরকম কুচি করে নিয়েছি। গাজরও মাঝারি ২টি নিয়েছি। ঠিক একই রকম করে কুচিয়ে নিয়েছি। বরবটিও দেওয়া যাবে, আজ দিচ্ছি না। এর মধ্যে নুডলস সেদ্ধ হয়েছে। বন্ধুরা, প্যাকেটের গায়ে সময় দেখে নুডলস সেদ্ধ হয়নি। নুডলস সেদ্ধ হতে সময় লেগেছে প্রায় ১০ মিনিট। সেদ্ধ নুডলস ঝরা দিয়ে দিলাম। এবার আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আঠালো ভাব চলে গিয়ে ঝরঝরে হয়ে যাবে। দেখি আরও কী লাগবে এই রান্নাতে। ডিম দেখতে পাচ্ছেন, ৩টি ডিম ভেঙে রেখেছি। মাঝারি ৩টি ডিম নিয়েছি। পাশে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ কুচি, লবণ আর পেঁয়াজ কুচি। এখন কি করব দেখুন। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ডিমের মধ্যে। ২টি কাঁচামরিচ আছে এখানে। দিলাম পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ। এবার পেঁয়াজ মরিচ ডিমের সাথে মেশাচ্ছি। ৮০-র দশকে যেভাবে রান্না করা হতো, আমি স্টেপ বাই স্টেপ সেভাবেই দেখাচ্ছি। খুব বেশি নাড়তে হবে না, রেখে দিচ্ছি। দিচ্ছি 1/4 কাপ তেল। চুলা ধরিয়ে দিয়েছিলাম আগে থেকেই। চুলার আঁচ কমানোই আছে, তবে তেল গরম হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডিম ফেটানোগুলো। ডিমগুলো বেশি ভাজতে হবে না, ঝুরি করে নিলেই হবে। খুব দ্রুত নেড়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। ভেজে লাল করে ফেলবো না। ভাজা হয়েছে, উঠিয়ে নিচ্ছি। এইরকম হলো ডিম ভাজা। আবারও তেল দিলাম। এবার তেল দিলাম হলো 1/4 কাপের একটু কম। তেল চারপাশে ছড়িয়ে দিলাম। এই তেলে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি। দিলাম হলো ২-৩টি চেরা কাঁচামরিচ। নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে ১ মিনিট রান্না করে নিলাম। দিচ্ছি লবণ ১ চা চামচ। নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশালাম। দিচ্ছি হলো আদা রসুন বাটা ১.৫ চা চামচ। পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি কিছুক্ষণ আদা রসুন বাটা। প্রায় ১.৫ মিনিটের মতো আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এখানে আমি গোলমরিচ গুঁড়া করে রেখেছি। গোলমরিচ আমি ভেজে গুঁড়া করে রেখেছি। ১.৫ চা চামচ আছে, পুরোটা দিচ্ছি না, অর্ধেকটা দিলাম আমি। আবারও মিশালাম। এবার দিচ্ছি সবজিগুলো। একই সাথেই দুটো সেদ্ধ হয়ে যাবে, একই রকম হবে সেদ্ধ। তবে সেদ্ধ করে গলিয়ে ফেলবো না, ঝরঝরে হবে। ২ মিনিট হয়েছে নাড়তে নাড়তে, অনেকটা কমে গিয়েছে, তবে সেদ্ধ হয়নি। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, সাথে চুলার আঁচ কমিয়ে দিলাম। ৩-৪ মিনিট এভাবেই রেখেছিলাম। তাতে করে দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়েছে, গলে যায়নি। খেতে হবে সুস্বাদু। নুডলস ঝরা দিয়ে রেখেছিলাম। পানি ঝরে এইরকম হয়েছে। একটির গায়ে আরেকটি লেগে নেই। সবজিতে দিয়ে দিচ্ছি নুডলস।
আপনাদের একটি ছোটবেলার ছোট্ট গল্প শোনাচ্ছি। আমাদের গার্হস্থ্য অর্থনীতি প্র্যাকটিক্যাল হবে, ভয় পাচ্ছিলাম। কি শিখব, আমরা পারবো তো? প্রথম আমাদের নুডলস রান্নার ক্লাস ছিল। টিচার আমাদের নুডলস রান্না শেখাবেন। আমাদের সেই কি আনন্দ! আমরা প্রথম নুডলস রান্না শিখব। টিচার শেখালেন খুব যত্ন সহকারে। কি যে মজার ছিল সেই নুডলস রান্না, এখনও মনে পড়ে। তাই আপনাদের সাথে ছোটবেলার স্মৃতি শেয়ার করার জন্য এই রেসিপি। চুলার আঁচ মাঝামাঝির চেয়েও বাড়ানো আছে। প্রায় 3-4 মিনিট রান্না করেছি। দিয়ে দিলাম ডিম। ভালো করে নুডলসের সাথে মিশিয়ে দিলাম। সব কিছু মিশে ঘ্রাণ খুব সুন্দর বের হচ্ছে। বন্ধুরা, চিকন নুডলস যেমন একটু বেশি সিদ্ধ হয়ে গেলে দলা পাকিয়ে যেতে চায়, এই নুডলস কিন্তু তা হবে না। যতই নাড়াচাড়া করি না কেন সমস্যা হবে না। দিয়ে দিলাম বাকি গোলমরিচ ভাজাটুকু। দিচ্ছি আধা কাপের মতো ধনিয়া পাতা কুচি। সব কিছু মিশে ঘ্রাণ বের হচ্ছে অপূর্ব। রেসিপিটি দেওয়ার চিন্তা হচ্ছিল আগে থেকেই। তার সাথে যোগ হলো বাসায় মেহমান আসবেন, তাই ঝটপট তৈরি করে নিলাম 80-র দশকের নুডলস রান্না। বন্ধুরা, আরেকটি মজার ব্যাপার হলো, আমার বাসায় মেহমান আসবেন, তারাও 80-র দশকের। খুব সহজেই খুব সুন্দর রান্না তৈরি করে নিলাম। আমার বিশ্বাস আপনাদের কাছেও খারাপ লাগবে না। তবে আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো মজার রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।